অনেক বছর আগে একটি গ্রামে একটি গরিব পরিবার থাকতো। পরিবারের মধ্যে শুধু তারা ছিল স্বামী আর স্ত্রী, আর তাদের কেউ ছিল না। আর তার স্বামী প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটতো, আর সেই কাঠ বাড়িতে নিয়ে এসে বাজারে গিয়ে বিক্রি করে তাদের সংসার চলতো। কিন্তু তার স্বামী একদিন যখন বাজারে যায়, সে জানতে পারে শহরে অনেক কাজ আছে, আর সেই কাজের নাকি অনেক মাইনে। সেই কথা শুনে তার স্বামীর মাথায় বুদ্ধি খেলো। তখন সে তাড়াতাড়ি বাজার করে বাড়ি ফিরল তার স্ত্রীকে সব কিছু বলার জন্য। তার স্বামী বাড়িতে এসে তার স্ত্রীকে সব কিছু বুঝিয়ে বলছে, আর তারা দুজন ডিসিশন নিল যে আজই তারা শহরে যাবে। যেমন কথা তার তেমনই কাজ। তারা দুজনে বেরিয়ে পড়ল শহরের উদ্দেশ্যে। কিন্তু শহর যাওয়া কি মুখের কথা? এ গ্রাম থেকে সে গ্রাম, কত দূর শহর। শহরে যেতে যেতে তাদের রাত হয়ে গেল। তাই স্বামী আর স্ত্রী একটি পুরনো বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করল। তারা গিয়ে দেখলো পুরনো বাড়িতে কেউই নেই, বাড়ি একদম ফাঁকা, একজন মানুষ সুদ্ধা নেই। তাদের একটু সন্দেহবোধ হলো, কিন্তু রাত্রি হয়ে গেছিল, তাই তাদের আর কিছু করার ছিল না। তারা দুজন সে বাড়ির সামনে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল। তখন হঠাৎ একটি লোক এসে তাদের সামনে হাজির হয়। লোকটি এসে তাদেরকে বলল, কি ভাবছো তোমরা এ বাড়িতে থাকবে? এ বাড়িতে একদম থাকো না। এ বাড়িতে একটা অশরীর আত্মা থাকে। রাত 12টা হলেই বাড়ির চারিদিকে ঘোরাফেরা করে। তোমরা একদম থাকো না, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। ওই কথা বলার পর লোকটি ওইখান থেকে চলে যায়। আর তারা স্বামী স্ত্রী দুজনে ভাবতে থাকে কি করবে, এখানে থাকবে না চলে যাবে। তারা দুজনে কথাবার্তা বলে। তারপর তারা দুজন এটাই সিদ্ধান্ত করলো যে এত রাতে কোথায় যাবে, তার থেকে বরঞ্চ এখানেই থেকে যায়। কি আর হবে, এমন কিছুই হবে না। তারপর হঠাৎ একটি দৃশ্য দেখা গেল। একটি বুড়ি আকাশে ভাসছে, দাঁতগুলো আগের দিকে বের করা, মুখটা কিরকম যেন একটা সাদা কাপড় পরে আছে। তখন তো তারা দুজন খুব ভয় পেয়ে গেছে। সাথে সাথে তাদের গরুর গাড়িটাকে নিয়ে তারা দুজন সেখান থেকে রওনা দিল। তারা দুজন স্বামী স্ত্রী পালিয়ে গেল প্রাণের ভয়ে শহর ছেড়ে। তারা শহর থেকে পালিয়ে আসতে আসতে এক মন্দিরের সামনে এসে হাজির হলো। তার স্ত্রী তাকে বলছে, দেখো গো, আমাদের গ্রামেই ভালো, কোনো ভূতেরও উপদ্রব নেই, কিশোরও নেই। শহরে যত ভালো মানুষ, তত অহিংস্র মানুষের বাস। তার থেকে আমাদের গ্রাম অনেক ভালো। হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিকই কথা বলেছো। আমি লোকের কথা শুনে এসে তোমাকে বললাম চলো শহরে চলো, আর তুমিও আমার সাথে বিশ্বাস করে চলে এলে। আজ শহরে না গেলে জানতেই পারতাম না শহর কেমন জিনিস রাতের বেলা। যাক গিন্নি, ওসব বাদ দাও, প্রাণীর ভয়ে তো বেঁচে ফিরেছি। না, আমরা এখন এক মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, পুজোটা দিয়ে নি নাও। অনেক প্রাণের ভয়ে বেঁচে এসেছি, এটাই অনেক। চলো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই বলেছো, চলো চলো। তারপর তারা দুজন স্বামী স্ত্রী ভক্তি ভরে মন্দিরে পুজো দিয়ে বাড়ি চলে এলো। আজকের ভিডিওটা এতটাই। তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায়। আর বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব